যুক্তরাষ্ট্রে অভিবাসন দমন অভিযানকে আরও কঠোর করার লক্ষ্যে যে বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছিল তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি চলতি বছরের শুরুতে যেসব বিশাল গুদামঘর বা মেগা ওয়্যারহাউস কিনেছিল অভিবাসীদের আটক কেন্দ্রে রূপান্তর করার জন্য, সেগুলোর কিছু বিক্রির বিষয় এখন বিবেচনা করা হচ্ছে। আর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অন্যতম বড় কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হবে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস এর 2 কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, আইসি এর কেনা 11টি গুদামঘরের কয়েকটি এমনভাবে প্রস্তুত করার পরিকল্পনা ছিল যেখানে একসঙ্গে প্রায় 8,000 অভিবাসীকে আটক রাখা সম্ভব। তৎকালীন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের সময় এই প্রকল্প হাতে নেওয়া হয়। তাদের লক্ষ্য ছিল সারা দেশে একই সময়ে প্রায় 1 লাখ অভিবাসীকে আটক রাখার সক্ষমতা তৈরি করা। কিন্তু নতুন নেতৃত্ব আসার পর সেই পরিকল্পনা নিয়ে পুনর্বিবেচনা শুরু হয়েছে। শুধু গুদামঘর নয়, আইসি এর মালিকানাধীন কিছু বিমানও বিক্রির তালিকায় আসতে পারে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে একটি বিলাসবহুল বোয়িং 73 ম্যাক্স 8 বিমান, অতীতে যা আইসি কর্মকর্তারা সাধারণত চার্টার্ড বিমান হিসেবে ব্যবহার করত। কিন্তু ক্রিস্টি নোয়েমের মেয়াদে প্রথমবারের মতো সরকার নিজস্ব ডিপোর্টেশন বিমান সংগ্রহ শুরু করে। তবে কর্মকর্তারা বলছেন, এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন বদলাচ্ছে এই পরিকল্পনা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিএইচএস এর বর্তমান প্রধান মার্কোয়েন মুলিন দায়িত্ব নেওয়ার পর সংস্থার অভ্যন্তরে নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দেখা গেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অভিবাসন আইন প্রয়োগে কিছু ক্ষেত্রে সফটার টাচ বা তুলনামূলক নমনীয় অবস্থানের কথা বলেছেন। বিশেষ করে মিনিয়াপলিসে অভিবাসন অভিযানের সময় 2 মার্কিন নাগরিকের নিহত হওয়ার পর প্রশাসনের ওপর বহুগুণ চাপ বেড়েছে। ডিএইচএস কর্মকর্তারা বলেছেন, বর্তমানে আইসি এর আর 1 লাখ অভিবাসীকে একসঙ্গে আটক রাখার সক্ষমতার প্রয়োজন নেই। অনেক স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধি অভিযোগ করেছেন, এসব কেন্দ্র স্থানীয় অর্থনীতি, অবকাঠামো এবং সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। মেরিল্যান্ড অঙ্গরাজ্য এরই মধ্যে আদালতে গিয়ে একটি প্রকল্প বন্ধ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে মিসিসিপির রিপাবলিকান সিনেটর রজার উইকারও প্রকাশ্যে আইসি এর একটি ডিটেনশন প্রকল্পের সমালোচনা করেছিলেন। জর্জিয়ার আটলান্টা শহরের উপকণ্ঠে অবস্থিত ছোট শহর সোশ্যাল সার্কেল সম্প্রতি আইসি এর বিরুদ্ধে মামলা করেছে। শহর কর্তৃপক্ষের অভিযোগ, একটি গুদামঘর কিনতে আইসি এর সম্পত্তিটির বাজার মূল্যের 5 গুণেরও বেশি অর্থ দিয়েছে। এদিকে বর্তমানে আইসি এর এসব সম্পত্তি কেনার প্রক্রিয়া পর্যালোচনা করছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ইন্সপেক্টর জেনারেল। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, নতুন আটক কেন্দ্র নির্মাণে করদাতাদের অস্ত্র সাশ্রয়ী ও কার্যকরভাবে ব্যবহার করা হয়েছিল কিনা। যদি গুদামঘরগুলো বিক্রি করা হয়, তাহলে সেগুলোর বর্তমান বাজার মূল্য এবং সরকারের সম্ভাব্য আর্থিক ক্ষতি নিয়েও নতুন বিতর্ক শুরু হতে পারে, যা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি, বাঙালি ও দক্ষিণ এশীয় অভিবাসীদের জন্য এই খবর গুরুত্বপূর্ণ।